এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য আমাদের কাছে চলে এসেছে। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটি কি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, না বললেই নয়, বহু প্রতীক্ষার পর আজকে সেই প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে চাকরি প্রার্থীদের। অর্থাৎ বিএনইউএমে যারা এসএসসি চাকরি প্রার্থীরা নিয়োগ হয়েছে তাদের কিন্তু আজকে পুরোপুরিভাবে মাথা কাটা গেছে সেই কোর্টের রায়দানের পরে। কেন বলছি? কারণ তারা ভেবেছিল যে আমরা যেই চাকরির মাধ্যমে চাকরি পেয়ে গেছি, অলরেডি আমাদের 2-3 বছর চাকরি করা হয়ে গেছে, তারপরেও সরকার হয়তো কিছু করতে পারবে না বা কোর্ট হয়তো কিছু করতে পারবে না, এইরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে তারা এতদিন ধরে নির্দ্বিধায় কিন্তু সেই চাকরি কিন্তু করে যাচ্ছিল। কিন্তু সত্যের জয় অবশ্যই, সেই সত্যকে উপেক্ষা করতে কেউ পারে না, কারো দ্বারা সম্ভব না। আজকে সেটাই ঘটেছে। কোর্ট কিন্তু রায় দিয়েছে যে 25,000 কাছাকাছি চাকরি প্রার্থী তাদের নিয়োগ কিন্তু বাতিলের একটা নির্দেশ। সেই নির্দেশ কিন্তু বারবার চোখে এসেছে। আজকের এই ভিডিওতে সেই নির্দেশের যে পুঙ্খানুপুঙ্খ তথ্য সেইটাই আপনাদের কাছে তুলে ধরবো। কোনো রকম আজে বাজে তথ্য তুলে ধরবো না। চেষ্টা করবেন আমার এই ধরনের আপডেটটি একটু শান্তভাবে, স্কিপ না করে সুন্দরভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কেস, সেই কেসের প্রেক্ষাপটটা কি ছিল। আমরা জানি বহু চাকরি প্রার্থীরা সকাল থেকে কিন্তু এই রায়দানের দিকে তাকিয়েছিল, আর সেই রায়দানটাই কিন্তু সঠিকভাবে ঘটেছে। অনেক ফিরদৌস সাবিম থেকে অ্যাডভোকেট নানা রকমভাবে কথা বলেছেন, বুঝিয়েছেন। হ্যাঁ, তো সেই কথাগুলোকে সুন্দরভাবে আমি আলোচনা করছি। তো আমরা প্রথমে আসা যাক যে এই যে কোর্ট কেস, সেই কোর্ট কেসের মধ্যে কারা কারা ছিল। আমি বলে রাখি, নবম, দশম, দ্বাদশ, একাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি, এই ধরনের যারা চাকরি প্রার্থী, যারা বিনিয়োগ করেছে, তাদেরই কিন্তু এমন অবস্থা ঘটেছে। এবার বলা যেতে পারে যে পুরো প্যানেলটা বাদ করার পেছনে অনেকগুলো কারণ থাকলেও নির্দিষ্ট কারণ হচ্ছে যে নতুন করে যেন আবার প্যানেল তৈরি করা হয়। বিশেষ করে যারা হকের চাকরি, যারা চাকরি থেকে বঞ্চিত, যারা চাকরি পেয়েও পাচ্ছে না, সেই চাকরিটাই তাদেরকে এবার তুলে দেওয়া হবে সেই রায়দানের মাধ্যমে। তো প্রথমে আসা যাক যে 281 পাতার যে রায়, সেই রায় কিন্তু বহুত দিন থেকে পেন্ডিংয়ে ছিল এবং কেসের পর কেস, ডেটের পর ডেট হতে হতে আজ তার ফাইনাল রায়দান হয়ে গেছে। এবং তাতে নির্দেশ দেওয়া হলো যে প্রায় 25,000 চাকরি প্রার্থীদের কিন্তু পুরো প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হলো। হ্যাঁ, এই বাতিল করে দেওয়া হলো। এর পাশাপাশি 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট যেটা তৈরি করা হয়েছিল, সেটা কিভাবে তৈরি করা হয়েছিল, কার নির্দেশে তৈরি করা হয়েছিল, সেটা নির্দেশের দায়িত্বে কারা কারা ছিলেন, এই পুরো তথ্যটা কিন্তু সিবিআই খতিয়ে দেখবে। তারপরেই কিন্তু এর পেছনে কিন্তু যারা রয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন বলছি? কারণ সুপার নিউমেরিক পোস্ট কিন্তু তৈরি করা যা তা ব্যাপার নয়। এটা চাকরির জন্য বেশি করে শূন্যপদ তৈরি করে নিয়োগ করা, এটি কিন্তু একার পক্ষে সম্ভব না। যারা যারা রয়েছে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু একটা তথ্য পাওয়া যাচ্ছে। আর একটা খুব ইন্টারেস্টিং তথ্য রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হলো, যারা জেনুইনভাবে চাকরি করছেন তাদের কোনো কিচ্ছু হবে না, তাদের কোনো বেতনে ফিরিয়ে দিতে হবে না। কিন্তু যারা বেনিয়মে চাকরি পেয়েছে তাদের বেতন কিন্তু ফিরিয়ে দিতেই হবে। নির্দেশ কোর্টের, বেতন ফিরিয়ে দিতে হবে। আবার 4 সপ্তাহের মধ্যে কিভাবে ফিরিয়ে দেবেন সেইটাও প্রসেস আমি বলে দিচ্ছি। যে অন্তত ডিআইকে প্রথমে তাদের যে 2016 থেকে নিয়োগ করা আছে 2024 পর্যন্ত যতগুলো বেতন হয়েছে, সেই বেতনের 12% সুদ দিয়ে কিন্তু ডিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। ডিআই কী করবে সেটা জেলা শাসকের সাথে কথা বলে তারা কিন্তু কিভাবে সেটা অ্যাডজাস্টমেন্ট করবেন বা কী অ্যাকাউন্টে জমা করবেন সেটা তিনারা বুঝবেন। তো সেটারও আপডেট কিন্তু পরে পাওয়া যাবে, এমনটা কিন্তু তথ্য পাওয়া গেছে। এর পাশাপাশি এই সমস্ত প্রক্রিয়াটা যদি মিটে যায়, তবে 18 জুনের মধ্যে কিন্তু নতুন করে নিয়োগ শুরু করবে পর্ষদ। নতুন করে নিয়োগ শুরু করে কিন্তু তাদের পুনরায় কিন্তু নিয়োগ দেওয়া হবে। আর হচ্ছে এই যে বাকি চাকরি প্রার্থীরা অন্যদিকে যারা 592 দিন ধরে ধর্নায় বসে আছে, তাদের কিন্তু আজকে মুখে হাসি ফুটেছে, তারা আনন্দের হাসিতে কেঁদে ফেলছে। তাদের কিন্তু এবার সরাসরি স্কুলে যাওয়ার যে একটা পন্থা, সেটা কিন্তু অলরেডি চলেই এসেছে। এটা ছিল একটা বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওএমআর সিট, প্রায় 30 লক্ষ ওএমআর সিটকে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রাধান্য দিল, যেটা সিবিআইয়ের তদন্তে ছিল। সিবিআই সেই সমস্ত ডেটাগুলোকে সংরক্ষণ করেছে এবং সেই ডেটাটা কি কোর্টের সামনে তুলে ধরা হয় এবং কিন্তু কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সেইটাকে একদম সঠিক
তথ্য বলে মেনে নিয়েছে। আর ওএমআর সিট যতগুলো আছে তার সফট কপি বা হার্ড কপি হোক, সেটা কিন্তু পুনরায় ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে। আপনাদের সমস্ত ডেটা, অর্থাৎ যদি অ্যাপ্লিকেশান নাম্বার থাকে বা ডেট অফ বার্থ থাকে, এই সমস্ত কোনো পন্থা অবলম্বন করে কিন্তু ওএমআর সিটটা আপনারা ভিজিট করতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, সেটা পরবর্তী কাজ সেটা কিন্তু ঘটবে। আর একটা হচ্ছে যে যারা বিএনইউএমে চাকরি করেছেন বা চাকরি পেয়েছেন, তাদের কিন্তু তাদেরকে অ্যারেস্ট বা নিয়োগ করা হবে, মানে অ্যারেস্ট করা হবে, এবং তার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে, কার মাধ্যমে, কার সুপারিশে, কিভাবে তারা নিয়োগ পেয়েছে, সেই সমস্ত বিষয়টি কিন্তু সিবিআই খতিয়ে দেখবে। তারপর তাদের পেছনে আবার নতুন করে তদন্ত শুরু হবে। যাই হোক, চেষ্টা করলাম একটু পুঙ্খানুপুঙ্খ আপডেট খুব শর্টের মধ্যে সেরে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার। আর নেক্সট আপডেট আমি হয়তো দিয়েই দেবো আজকালের মধ্যে, আবারও একটা আপডেট। তো এই ধরনের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।